আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আজকে আমি অর্থাৎ 4.1-এর বাকি অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করব। আগে 1 থেকে 6 পর্যন্ত করিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করি। এখন 7 নং অঙ্কটার সমাধান বোঝাবো আর কি। এখানে কি আছে? 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2 to the power 1। তাহলে আমরা কি জানি? যদি প্লাস থাকে তাহলে গুণ হয়ে যাবে। এই যে প্লাস থাকলে, পাওয়ার যদি প্লাস থাকে গুণ হয়ে যাবে, পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা প্লাস আছে, তাহলে 2 to the power n into 2 to the power n মাইনাস তো মাইনাসই থাকলো, ইন্টু 4 ইন্টু 2 to the power n, এটাকেও ভাঙবো তাহলে সূত্র ওয়াইজ n ইন্টু, তাহলে ডিভাইডেড বাই এটাকে এমনই রাখবো, তার কারণ হচ্ছে যেহেতু এটা ভাগ অবস্থায় আছে, এই যে এটা ভাগ অবস্থায় আছে, সুতরাং এটাকে আমরা, এবং বেস সেম, দুইটার বেস সেম, সুতরাং এটা আলাদা থাকলেও আমরা এই যে এই সূত্রটা ইউজ করতে পারবো, a to the power m plus n। তাহলে বসিয়ে দেই 2 to the power n plus 2 minus 1, যেহেতু ভাগ থাকলে মাইনাস, তাহলে মাইনাস 1। তাহলে এখন ক্যালকুলেশন, এখানে 2 to the power n আর 2 to the power n কমন যাবে, তাহলে 2 to the power n ইন্টু ব্র্যাকেট দিয়ে 2 টু যা বাকি থাকবে সেটাই, আর এখানে কত, মাইনাস টু প্লাস 2 আর মাইনাস 1 মানে প্লাস 1, দেন 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কেটে যাবে, মানে আসলে এটা এটা মানে কি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, মানে প্লাস আছে যেহেতু সেহেতু গুণ হয়ে যাবে, বেস সেম থাকবে, পাওয়ার গুণ হয়ে যাবে, ভেঙে হয়ে যাবে, সূত্র এরকম হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এটাকে এটা কাটা, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 8 32, তাহলে 4, এটাই অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কটা দেখি, 8 নং অঙ্ক। এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেস সেম পাওয়ার। এখানে কিন্তু বেস সেম নাই, কিন্তু আমরা এই 9টাকে ভাঙতে পারি, তাই তো? আচ্ছা, এখানে এরকমই রাখবো, কিন্তু এই পাওয়ার কি গুণ হয়ে যাবে, তাহলে m ইন্টু m মানে m স্কয়ার মাইনাস m। তাহলে এটা কি হবে, যেহেতু 9 আছে সেহেতু 3 স্কয়ার করবে, তাহলে এটারও পাওয়ার গুণ হয়ে যাবে, এই যে 2 টু দি পাওয়ার m প্লাস 2। তারপর এটা নিয়ে কাজ করব, তাহলে এটা, তাহলে দুইটাকে এই অবস্থায় রেখে এখন কি হচ্ছে, এটার একটা সূত্র হবে, এটার একটা সূত্র হবে, এটার একটা সূত্র, এটার একটা সূত্র, তাহলে বেস সেম, ভাগ অবস্থায় আছে, তাহলে a to the power m ডিভাইডেড বাই a to the power n ইজ ইকুয়াল টু a to the power m মাইনাস n, এই সূত্রটা হবে। তাহলে 3 to the power m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m ভাগ, এটাও তো সেম, তাহলে 3 to the power 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস, যেহেতু মাইনাস ছিল আমরা জানি মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে এইটা এটা আবার ভাগ অবস্থায় আছে, তাহলে সূত্র কি হবে, বেস সেম, এই পাওয়ার আর এই পাওয়ারটা ভাগ মানে মাইনাস হয়ে যাবে, তাহলে m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m মাইনাস
2m মাইনাস 2 যেহেতু প্লাস আছে -2 মাইনাস আছে প্লাস m স্কয়ার মাইনাস 1 তাহলে ক্যালকুলেশন করলে 2 টু দি পাওয়ার m মাইনাস 2 টু দি পাওয়ার m মাইনাস 2 তাহলে 2m আর 2m কেটে যায় তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 2 থাকে তাহলে আমরা কি জানি a টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m তাই তো m টা নিচে চলে যাবে তাহলে a টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1 বাই 3 স্কয়ার তাহলে ইজ ইকুয়াল টু 1 বাই 9 তাহলে এতটুকুই থাকলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম ধন্যবাদ